ক্লাস 10 এর হচ্ছে নতুন যে সিলেবাস, ক্লাস 10 এর নতুন সিলেবাস অর্থাৎ হচ্ছে এই 2024 এবং হচ্ছে 2025 এর এই ইয়ারের জন্য নতুন সিলেবাস পাবলিশড হয়েছে। অলরেডি হচ্ছে ফেসবুক গ্রুপ এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এইগুলি আপলোড করে দিয়েছি। তো প্রথমে এখানে আলোচনা করছি আজকের এই ভিডিওর মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়ে, বেসিক এবং স্ট্যান্ডার্ডদের জন্য। এবারে এখানে বলে রাখি, এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন সিলেবাসটা, আর স্ট্যান্ডার্ডদের জন্য হচ্ছে শুধুমাত্র এটাই তাদের এক্সট্রা যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে যে বিষয়ের নিচে এইভাবে আন্ডারলাইন করা থাকবে সেগুলো হচ্ছে তাদের এক্সট্রা থাকবে, আর যেগুলো নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে সেই পোর্শনগুলো বেসিকদের জন্য কিন্তু নয়। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একক সংখ্যা মানে হচ্ছে চ্যাপ্টার নাম্বার, এই ইউনিটগুলো হচ্ছে 1, 2 বলে দেওয়া রয়েছে। এইদিকে হচ্ছে চ্যাপ্টারের নাম, আর তারপর হচ্ছে ভেতরের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। আর এদিকে রয়েছে পিরিয়ড সংখ্যা, মানে হচ্ছে এই যে বিষয়টা রয়েছে বাস্তব সংখ্যাটা, এটা হচ্ছে 15টি পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে স্কুলের মধ্যে, বা তোমরাও যদি পড়াশোনা করো তাহলে এটা হচ্ছে কি 15টি পিরিয়ডের মধ্যে এই বাস্তব সংখ্যাটা কমপ্লিট করে দেওয়া যায়। এবারে এখানের মধ্যে রয়েছে দেখে নাও, বাস্তব সংখ্যার মধ্যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য, পূর্ব গাণিতিক জ্ঞান পর্যালোচনা এবং হচ্ছে উদাহরণের মাধ্যমে বিবৃতি উপস্থাপন, রুট 2, রুট 3, রুট 5 সংখ্যাগুলো অমূলত তার প্রমাণ। তো এখানের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বেশি, এইগুলি আসে পরীক্ষার মধ্যে, রুট 2, রুট 3, রুট 5। আর এদিকে হচ্ছে ওই যে পূর্ব গাণিতিক জ্ঞান পর্যালোচনা, এই আগের বিষয়গুলিকে দেখা, তারপর হচ্ছে আরও এখানে যে বিষয়বস্তু রয়েছে উদাহরণ রয়েছে এগুলি কিন্তু দেখে নিলে সুবিধা হয়, কারণ হচ্ছে শর্ট কোয়েশনের জন্য সুবিধা হয়। এদিকে হচ্ছে ইউনিট নাম্বার 2 বা একক হচ্ছে 2, আর এদিকে হচ্ছে বীজগণিত। বীজগণিতের মধ্যে হচ্ছে বহুপদ রাশিমালা, বহুপদ রাশিমালা, বহুপদ রাশিমালার মধ্যে হচ্ছে একটি বহুপদ রাশিমালা শূন্য, দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক, শুধু এই বিষয়টাই থাকছে তোমাদের বহুপদ রাশিমালার মধ্যে। আর এটা হচ্ছে 8 পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর রয়েছে ওই বীজগণিতের মধ্যে হচ্ছে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল। একটার মধ্যে রয়েছে কি কি পদ্ধতি এখানে দেখে নাও, দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল, তারপর হচ্ছে লৈখিক পদ্ধতিতে সমাধান এবং তাদের সংগতি অসঙ্গতি এগুলি বের করা, রৈখিক সমীকরণ যুগলের সমাধান, সংখ্যার বীজগাণিতিক শর্ত, আর হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে সমাধান। তো এখানে এই দুটি পদ্ধতি থাকছে তোমাদের। এখানে হচ্ছে যে রৈখিক সমীকরণের পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এগুলি প্রয়োগ করে সমাধান করা, আর হচ্ছে সহজ বাস্তব পরিস্থিতি সম্পর্কিত সমস্যা সমাধানের দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগলের প্রয়োগ। তো এইগুলি থাকছে তোমাদের বহুপদ রাশিমালা এবং দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগলের থেকে। আর এটা হচ্ছে 15টি পিরিয়ডের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপর রয়েছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মধ্যে কি কি রয়েছে দেখে নাও। দ্বিঘাত সমীকরণের মধ্যে রয়েছে দ্বিঘাত সমীকরণের সমাধান আকার, সাধারণ আকার ax² + bx + c = 0, a ≠ 0, উৎপাদকীকরণ, এবং রয়েছে দ্বিঘাত সূত্র ব্যবহার করে শুধুমাত্র বাস্তব বীজের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের সমাধান। এইগুলি এতটুকু পর্যন্ত যা বললাম তা হচ্ছে তোমাদের বেসিক ম্যাথমেটিক্স যাদের রয়েছে তাদের। আর এই যে এখানে রয়েছে নিরূপক ও বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক, দৈনন্দিন পরিস্থিতি সম্পর্কিত সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, এইগুলি হচ্ছে স্ট্যান্ডার্ডদের জন্য, বাকিগুলি হচ্ছে স্ট্যান্ডার্ডদের জন্য, এগুলি হচ্ছে তাদের এক্সট্রা টপিক। তারপর রয়েছে এখানে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতিতে রয়েছে n-তম পদ নির্ণয়ে অনুপ্রেরণা, সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় এবং হচ্ছে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান তাদের প্রয়োগ, এইগুলি রয়েছে সমান্তর প্রগতি থেকে। এবার হচ্ছে ইউনিট বা একক 3 থেকে স্থানাঙ্ক জ্যামিতির কী কী থাকছে এখানের মধ্যে দেখে নাও। আর এর আগের যে টপিকগুলো রয়েছে এগুলো হচ্ছে 10টি পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এখানে রয়েছে 1 নম্বরে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে রয়েছে পর্যালোচনা, স্থানাঙ্ক জ্যামিতির ধারণা, আর পরের টপিক যেটা সেটা হচ্ছে রৈখিক সমীকরণের লেখচিত্র যেটা রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডদের জন্য। এই টপিকটা হচ্ছে স্ট্যান্ডার্ডদের জন্য এক্সট্রা এই টপিকটা। আর বাকিটুকু যেটা রয়েছে স্থানাঙ্ক জ্যামিতির ধারণা, এটা তোমাদের দেখে নিতে হবে প্রত্যেকেরই। আর হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র, বিভাজন সূত্র, অন্তঃস্থ বিভাজনের ক্ষেত্রে, এইগুলি প্রত্যেকটি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে থাকছে। এবার হচ্ছে একক 4 থেকে জ্যামিতি।
ত্রিভুজ থেকে দেখানো, ত্রিভুজ থেকে হচ্ছে সদৃশ ত্রিভুজের সংজ্ঞা সহ উদাহরণ এবং বিপরীত উদাহরণ প্রত্যেকটি বিষয়। আর 1 নম্বরে রয়েছে প্রমাণ করার জন্য। প্রমাণ করে যদি একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল রেখা অপর দুটি বাহুকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে তবে অপর বাহু দুটি একই অনুপাতে বিভক্ত হয়, এই হচ্ছে একটি প্রমাণ। এটা রয়েছে। আর এই যে জ্যামিতি রয়েছে, জ্যামিতির মধ্যে যে ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ চ্যাপ্টারটা হচ্ছে 15 পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে পেশনা নাম্বার 2, যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তবে সরলরেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে, এই একটি। আর তারপর হচ্ছে যদি এখানে হচ্ছে 3 নম্বর, যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলো একই অনুপাতে থাকবে এবং ত্রিভুজ দুটি সদৃশ হবে, এটা হচ্ছে একটি প্রমাণ। তারপর এটিও সেম, যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলো অপর ত্রিভুজের বাহুগুলোর সাথে সমানুপাতিক হয় তবে তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং ত্রিভুজ দুটি সদৃশ হবে। এতটুকু পর্যন্ত রয়েছে বেসিক ম্যাথমেটিক্স এবং স্ট্যান্ডার্ডদের জন্য। আর স্ট্যান্ডার্ডদের জন্য হচ্ছে এক্সট্রা যেটা রয়েছে এই টপিকটা হচ্ছে, যদি একটি ত্রিভুজ কোনো একটি কোণ অপর একটি ত্রিভুজের কোনো একটি কোণের সমান হয় এবং ওই কোণগুলোর দ্বারক বাহুগুলো সমানুপাতিক হয় তবে ত্রিভুজদ্বয় হবে সদৃশ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডদের জন্য। এখানে নিচে দেখানো আন্ডারলাইন করা রয়েছে এই টপিকটা। তারপর রয়েছে বৃত্ত থেকে। বৃত্ত থেকে হচ্ছে স্পর্শ বিন্দুতে একটি বৃত্তের স্পর্শক, স্পর্শ বিন্দুতে একটি বৃত্তের স্পর্শক, এইগুলো একটি টপিক। অপর হচ্ছে প্রমাণ থাকছে একটি, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা হচ্ছে একটি প্রমাণ। পরে হচ্ছে 2 নম্বর একটি প্রমাণ, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়, এই হচ্ছে একটি টপিক এখানের মধ্যে। আর এই যে বৃত্তটা রয়েছে এটা হচ্ছে 10টি পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবার রয়েছে একক 5, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির পরিচয়, সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ তাদের অস্তিত্বের প্রমাণ সঠিকভাবে সংজ্ঞায়িত করা। আর হচ্ছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে কোণ অনুপাতগুলো সংজ্ঞায়িত অনুপ্রেরণা, 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান, অনুপাতসমূহের মধ্যে সম্পর্ক, এই প্রত্যেকটি বিষয় রয়েছে। আর রয়েছে ত্রিকোণমিতির অভেদাবলী। অভেদাবলীটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডদের জন্য, দেখে নাও নিচে আন্ডারলাইন দেওয়া রয়েছে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1, অভেদটির প্রমাণ ও প্রয়োগ। আর শুধুমাত্র সহজ অভেদ সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। আর রয়েছে এখানে উচ্চতা এবং দূরত্ব, উন্নতি কোণ অবনতি কোণ, উচ্চতা ও দূরত্বের মধ্যে সাধারণ সমস্যায় দুটির বেশি সমকোণী ত্রিভুজ সংযুক্ত থাকবে না। উন্নতি কোণ অবনতি কোণ কেবলমাত্র 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি হতে পারে। এইগুলি এখানের মধ্যে কি বলা হয়েছে দেখেন, উন্নতি কোণ অবনতি কোণগুলি কেবলমাত্র হচ্ছে কি থাকবে কোণ, এর থেকে অন্য কিছু থাকবে না। মানে উন্নতি কোণ আর অবনতি কোণগুলি একমাত্র 30 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, 60 ডিগ্রি এইগুলি হতে পারে, এর থেকে বেশি অন্য কিছু আসবে না। এটা হচ্ছে 20 পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এই রয়েছে এখানের মধ্যে। এবার হচ্ছে পরিমিতির থেকে দেখে নাও কি রয়েছে। বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল, এখানে যা যা টপিক দেওয়া রয়েছে তাই হচ্ছে থাকছে তোমাদের বইয়ের মধ্যে থেকে, এক্সট্রা বিষয়গুলো নেই। একটি বৃত্তের বৃত্তকলা এবং বৃত্তাংশের ক্ষেত্রফল এগুলি নির্ণয় করা যে বিভিন্ন সূত্র অঙ্কগুলি রয়েছে সেগুলি রয়েছে। উপরিক্ত সমতলিক চিত্রসমূহের ক্ষেত্রফল এবং পরিসীমা পরিধি সম্পর্কিত সমস্যা। একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সমস্যাগুলোর কোণ কেবলমাত্র, এটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে, মানে হচ্ছে ওই যে বৃত্তের যে কোণগুলোর সমস্যা সেই সমস্যাগুলো একমাত্র হচ্ছে এখানে যে 60 ডিগ্রি 90 ডিগ্রি 120 ডিগ্রি রয়েছে সেগুলো একমাত্র তোমাদের পরীক্ষায় থাকবে বা সীমাবদ্ধ থাকবে এই অঙ্কের মধ্যে। এগুলি কিন্তু ভালো বিষয় দেওয়া রয়েছে, ভেঙে দেওয়া রয়েছে যে এইগুলিই থাকছে। এতটুকু বিষয়গুলো যে থাকছে সেগুলি হচ্ছে তোমাদের বেসিকের জন্য। আর এখান থেকে যে 120 যে বিষয়টা সেটা কিন্তু থাকছে স্ট্যান্ডার্ডদের জন্য, তোমাদের এখানে আসবেই না। মানে বৃত্তকলার মধ্যে যে সমস্যা বা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে নির্ণয়ের সমস্যাগুলি সেগুলি হচ্ছে 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলির মধ্যেই থাকবে, 120 বা তার ঊর্ধ্বে বা অন্য কিছু সেগুলি কিন্তু আসবে না। আর স্ট্যান্ডার্ডদের মধ্যে হচ্ছে 120-র মধ্যেই থাকবে তোমাদের সীমাবদ্ধ, এক্সট্রা কোনো কিছু আসবে না কিন্তু। সাথে রয়েছে দেখেন পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। তো এখানের মধ্যে নিচের যে কোনো দুটি ঘনবস্তুর দ্বারা গঠিত সমন্বিত
ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আয়তন, ঘনক, আয়তঘন, গোলক, অর্ধগোলক এবং লম্ব, বৃত্তাকার চোঙ, শঙ্কু এইগুলি থাকছে। এগুলি থাকছে সবার। এগুলি হচ্ছে 12টা পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে পরিসংখ্যান এবং সম্ভাবনার থেকে হচ্ছে থাকছে পরিসংখ্যানটা দেখে নাও। পরিসংখ্যানটা হচ্ছে শ্রেণীবদ্ধ রাশি তত্ত্বের মধ্যক মানে গড় মান, মধ্যমা, সংখ্যাগুরু মান 2 সংখ্যাগুরু বিশিষ্ট পরিস্থিতি অন্তর্ভুক্ত নয়। মানে এখানে 2টি সংখ্যাগুরু নিয়ে যে কোনো কিছু ম্যাথ রয়েছে সেগুলো কিন্তু থাকবে না। আর যা থাকছে ওই হচ্ছে সিম্পল যেগুলি গড় মান, মধ্যমা আর সংখ্যাগুরু মান নির্ণয় করা সেগুলি। সম্ভাবনা চ্যাপ্টারের মধ্যে রয়েছে সম্ভাবনার তাত্ত্বিক সংজ্ঞা, সেগুলি সংজ্ঞা শিখতে হবে। আর হচ্ছে একটি ঘটনার সম্ভাবনা নির্ণয়ের সহজ সমস্যা। এখানে কঠিন যেগুলি রয়েছে সেগুলি নয়, সেগুলি হচ্ছে একদম সহজ যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নির্ণয় করার যে অঙ্কগুলি রয়েছে সেগুলি থাকবে তোমাদের পরীক্ষার মধ্যে। আর এখানে বলা রয়েছে দেখে নাও যে নিচে দাগ করা অংশগুলো বেসিক ম্যাথ সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এগুলো হচ্ছে শুধুমাত্র স্ট্যান্ডার্ডদের জন্য। আশা করি তোমরা এই সিলেবাস থেকে তোমরা নিশ্চয়ই বুঝেছো কীভাবে করতে হবে ম্যাথগুলি, কোন কোন চ্যাপ্টার থেকে কীভাবে সমাধান করতে হবে। এবার তোমাদের দেখে নাও হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024-2025 এর আমি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব যেটা রয়েছে। রিয়েল নাম্বার থেকে হচ্ছে 1 মার্কের থাকছে 1টি, 2 মার্কের থাকছে 1টি, 3 মার্কের থাকছে 1টি, টোটাল হচ্ছে 6 মার্ক। 1 আর এখানে 2 মিলে হচ্ছে 3 আর এই 3 মিলে হচ্ছে 6। তাহলে এখানে 3 মার্কের 1টি থাকছে, 2 মার্কের 1টি আর হচ্ছে 1 মার্কের 1টি। আর অ্যালজেব্রা বা বীজগণিত থেকে হচ্ছে পলিনোমিয়ালস থেকে কি থাকছে দেখে নাও 1 মার্কের 3টি আর 2 মার্কের 2টি, আবার হচ্ছে 3 মার্কের 1টি। আর বাকি হচ্ছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন 2 ভেরিয়েবল, দ্বিচল বিশিষ্ট যে রৈখিক সমীকরণ রয়েছে, বহুপদ রাশিমালা রয়েছে, সেটা থেকে হচ্ছে 1 মার্কের 3টি, 2 মার্কের কোনো কিছু নেই। এখানে হচ্ছে 3 মার্কের 1টি আর হচ্ছে 4 মার্কের 1টি থাকছে। আর এই টোটাল মিলে হচ্ছে এখানে 20 মার্কস আসছে কিন্তু অ্যালজেব্রা বা বীজগণিত থেকে। কোন কোন টপিকটা দেখে নাও, বহুপদ রাশিমালা আর হচ্ছে দ্বিচল বিশিষ্ট যে রৈখিক সমীকরণ রয়েছে সেটার। তারপর হচ্ছে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক জ্যামিতি, যেটা স্থানাঙ্ক জ্যামিতির দেখে নাও ডিস্টেন্স ফর্মুলা থাকছে। আর হচ্ছে 7.1 থেকে 7.3 এর মধ্যে যা যা ম্যাথ রয়েছে সে আর পরবর্তী সেগুলি নেই, কিন্তু 7.1 টপিক থেকে 7.3 এর মধ্যে যা যা অঙ্কগুলি রয়েছে সেগুলি থেকে থাকছে টোটাল 6 মার্ক। তো 1 মার্কের 1টি, 2 মার্কের 1টি, 3 মার্কের 1টি থাকছে, টোটাল হচ্ছে 6 মার্ক। জিওমেট্রি থেকে হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে থাকছে 1 মার্কের 3টি। তা 1 মার্কের 3টি তার মানে তার ভিতরের যে বিষয়গুলো বা প্রথম দিকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে, তবে এখানে পারবে। এখানে দেখে নাও 4টি কোয়েশ্চেন আসবে 1 মার্কের, আর 3 মার্কের হচ্ছে 1টি, আর 4 মার্কের হচ্ছে 2টি আসবে। মানে এখানে প্রমাণ যে অনেকগুলি আমরা উপরে দেখলাম একটু আগে, সেখান থেকে কিন্তু আসতে পারে। তো টোটাল হচ্ছে 15 মার্কস। আর তারপর হচ্ছে ট্রিকোনোমেট্রির মধ্যে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ত্রিকোনোমেট্রির পরিচয় থেকে হচ্ছে 3 মার্কের 1 মার্কের 3টি, 2 মার্কের 1টি, 3 মার্কের 1টি, 4 মার্কের 1টি, টোটাল 12 মার্কস। আর মেনসুরেশন থেকে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন থেকে থাকছে 1 মার্কের 3টি, 2 মার্কের কোনো কোয়েশ্চেন আসবে না, আর হচ্ছে 3 মার্কের 1টি, 4 মার্কের 1টি, টোটাল হচ্ছে 10 মার্কস। আর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স আসছে মানে হচ্ছে পরিসংখ্যান থেকে আসবে। 2 মার্কের হচ্ছে 1 মার্কের 2টি, 2 মার্কসের হচ্ছে 1টি, আর 3 মার্কসের হচ্ছে 1টি, 4 মার্কসের হচ্ছে 1টি, টোটাল 11 মার্কস। আর সব মিলিয়ে হয়ে গেল এখানে 80 মার্কসের কোয়েশ্চেন। আর এখানে একটি কথা বলে দেওয়া হয়েছে, দেয়ার উইল বি 10 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফ্রম ভিএসএ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন থেকে। মানে এই যে ভিএসএ তোমরা দেখছো এখানের মধ্যে শূন্যস্থান পূরণ আসবে এখান থেকে 10টি, শূন্যস্থান পূরণ নয় মানে হচ্ছে সঠিক উত্তর বাছাই করো এমন থাকবে 10টি এই শর্ট আনসারের মধ্যে থেকে। তো এখানে টোটাল কতগুলি কোয়েশ্চেন, টোটাল হচ্ছে এখানের মধ্যে 20 মার্কসের আসবে। 20 মার্কসের থেকে হচ্ছে 10 আসবে মাল্টিপল চয়েস মানে সঠিক উত্তর বাছাই করো, আর অতি সংক্ষিপ্ত উত্তর আসছে আরও 10টি। তো টোটাল হচ্ছে 20 মার্কসের কোয়েশ্চেন।
এদিকে হচ্ছে 2 মার্কের 12 মার্কস 24, এদিকে হচ্ছে 24, টোটাল মিলে হচ্ছে 80। এটা চলে গেলে তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024-2025 এর। আর এদিকে যদি অ্যানুয়ালটা যদি এইদিকে দেখো তাহলে একটু আলাদা হচ্ছে তোমাদের একসাথে যদি সেটা আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের হয়তো সুবিধা হয়। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একসাথে যখনই দেখিয়ে দেবো তোমাদেরকে সুবিধা হবে তোমাদের দেখার জন্য। একটু হচ্ছে আলাদা রয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ বাঁদিকে সেটা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি, আর এখন যেটা মুছে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামের জন্য। তো এইদিকে হচ্ছে একটু অন্যরকম বলতে হচ্ছে এখানে তোমরা এর আগে দেখেছিলে যে ত্রিকোণমিতির আইডেন্টিটি, হাইট অ্যান্ড ডিস্টেন্স এইগুলি এর আগে ছিল না। মানে এখানে হচ্ছে যে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি থেকে দেখে নাও, এখানে শুধু এক ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি রয়েছে, মানে হচ্ছে ত্রিকোণমিতির পরিচয় যেটা সেটা। তো এখানে ত্রিকোণমিতির পরিচয় রয়েছে, এক্সট্রা রয়েছে ত্রিকোণমেট্রিক আইডেন্টিটি, হাইট অ্যান্ড ডিস্টেন্স এইগুলি কোয়েশন। এইদিকে প্রিবোর্ড এবং ফাইনালের মধ্যে রয়েছে এরিয়া রিলেটেড টু সার্কেলস, মানে হচ্ছে বৃত্তস্থ যে ক্ষেত্রফল নির্ণয়, এটার নামটা পুরোপুরি আমার এখানে মনে নেই, এখান থেকে দেখে নিচ্ছি, দেখে নাও। এখান থেকে হচ্ছে বৃত্ত সম্পর্কিত যে ক্ষেত্রফল নির্ণয়, এইটা টপিকটা তোমাদের হাফ ইয়ারলিতে থাকছে না, এটা থাকছে তোমাদের প্রি বোর্ড এবং ফাইনাল বোর্ডের মধ্যে, এইগুলো হচ্ছে এক্সট্রা। তারপর হচ্ছে দেখে নাও এখানের মধ্যে স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের শুধু হাফ ইয়ারলিতে স্ট্যাটিস্টিক্স রয়েছে, ফাইনালে গিয়ে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি রয়েছে। যেগুলো আমি এখানে আলাদা করে এখানের মধ্যে ইয়েলো রং করছি সেগুলো হচ্ছে এক্সট্রা থাকছে তোমাদের এখানের মধ্যে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনস যেগুলো সেগুলো থাকছে এখানে এক্সট্রা। তারপর হচ্ছে এই টপিকটা অ্যালজেব্রা থেকে এই দুইটা টপিক হচ্ছে এক্সট্রা, বাকিগুলো হচ্ছে সেম। আর নাম্বারিংটা হচ্ছে একটু এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে এই নাম্বারিংটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের সিলেবাস, ম্যাথ সিলেবাস। তো হাফ ইয়ারলির মধ্যে তোমাদের এইগুলি দেখার প্রয়োজন নেই, যে একটু আগে যে আমরা এখানে উপরে দেখেছিলাম সম্ভাবনা চ্যাপ্টারটা তোমাদের হাফ ইয়ারলিতে দেখার প্রয়োজন নেই। তারপর রয়েছে আরও কয়েকটা টপিক যেটা হচ্ছে এখান থেকে তোমরা দেখে নেবে, এখান থেকে সেগুলিকে মিলিয়ে দেখে নেবে বইয়ের সাথে। বইয়ের মধ্যে তো ইংরেজি এবং বেঙ্গলি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এগুলি ফলো করে নিতে পারো। এখানে হচ্ছে কমপ্লিট এটা। আর তারপর হচ্ছে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে সিলেবাস নিয়ে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 879842383838। আর হচ্ছে তোমরা ত্রিপুরা স্কুল ক্লাসেস ক্লাস 1 to 12 ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। ত্রিপুরা স্কুল ক্লাসেস ক্লাস 1 to 12 এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, এবং ইনস্টাগ্রাম আইডি আলাদাভাবে আমার রয়েছে যেখানে যোগাযোগ করতে পারো D2 নাথ, এটা হচ্ছে ইনস্টা আইডি, এখানে তোমরা ফলো করে নিতে পারো।